আজকে আবার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে আগের দিন যে কোষে দেখি 10 শুরু করেছিলাম সেটার পরবর্তী অংশগুলো করি। সবাইকে আবার আমার এই ক্লাস করার জন্যে অভিনন্দন জানিয়ে, আর যারা এইটার উপকৃত হচ্ছে দেখে তাদেরকে আরও ভালো যাতে করতে পারো তার জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে পরের অংশটা শুরু করি। আগের দিন যে অবধি শেষ করেছিলাম 11 নম্বর, আজকে তার পরের অংশটা করছি। খুব মন দিয়ে দেখো, এর পরের অংশগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরের অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। 12 নম্বর, রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15%, অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে আমরা এখানে উৎপাদন ব্যয় দুটোর অনুপাত জানি, তো উৎপাদন ব্যয়ের সঙ্গে একটা সাধারণ গুণনীয়ক গুণ করে নেব। তা আমরা এটা হচ্ছে আমরা করছি 12 নম্বর অঙ্ক। ধরি সাধারণ গুণনীয়ক x not equal to 0। উৎপাদন ব্যয়ের অনুপাত ছিল শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3। তো আমরা এর সঙ্গে একটা সাধারণ গুণনীয়ক x গুণ করে নিই। উৎপাদন ব্যয়, অতএব উৎপাদন ব্যয় x টাকা ও 3x টাকা, দুটো উৎপাদন ব্যয় ধরে নিলাম। এবারে একটা শাড়ি বিক্রি করে 15%, অপরটাতে 20% লাভ করেছে। আমরা এখানে শুধু লাভটা বার করব, কারণ মোট লাভের পরিমাণটা আমার জানা আছে। তাহলে লেখো, প্রথম সারিতে লাভ হয় x ইন্টু 15%, 15/100 টাকা। আমি এটার কোনো কাটাকাটি করলাম না, পরে এটার সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয় সারিতে লাভ হয় 3x ইন্টু 20/100 টাকা। প্রশ্ন মতে বলছে এই দুটো লাভ মিলে 262.50 টাকা লাভ হয়েছে। তাহলে প্রশ্ন মতে (15x/100 প্লাস 60x/100 ইজ ইকুয়াল টু, মোট লাভ বলে দিয়েছিল 262.50। লসাগু করে যোগ করি, তাহলে 15x
প্লাস 60x ইজ ইকাল টু 26250 বাই 100। পয়েন্টটা তুলে নিচে 100 করে দিলাম। এবারে যদি 100 বাদ দিয়ে দিলাম তাহলে হলো 75x ইকুয়াল টু 26250। ঠিক আছে, এখান থেকে x এর মান বার করব। দেয়ারফর x ইকুয়াল টু, দেখা যাবে একটু নিচে চলে গেছে, ঠিক আছে। তাহলে x ইকুয়াল টুটা আমি ওপরে করছি। Therefore x is equal to 26250 by 75। এটা কাটাকাটি করে আসবে 350। তো এক্সটা আমরা ধরেছিলাম সাধারণ গুণনীয়ক, আবার প্রথম সারিটার উৎপাদন ব্যয়ও এটা। অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় টাকা, দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 3 × 350 টাকা, মানে 1050 টাকা। অঙ্কটা খুব সোজা, কিন্তু এটা পরীক্ষায় আসে, ভালো করে দেখবে। ঠিক আছে, এবার আমরা 13 নম্বর অঙ্কটা সোজা আছে, এটা তোমরা নিজেরাই করে নিতে পারো। আচ্ছা ঠিক আছে, 13 নম্বরটাও করে দিই। নম্বর, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় 5টি দরে ও বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? এখানে কতগুলো লজেন্স কিনেছে সেটা কিন্তু বলা নেই, আমাদের ধরতে হবে। তা আমরা এটা ক্যালকুলেশনের সুবিধার জন্যে লজেন্সের সংখ্যাটাকে 2x ধরব, তাহলে ক্যালকুলেশন করতে খুব সুবিধা হবে। তা ধরি লজেন্সের সংখ্যা সংখ্যা 2xt, লজেন্সের সংখ্যা 2xt। 2 টাকায় 15টি দরে লজেন্স কিনেছে। 15টি লজেন্সের ক্রয় মূল্য 15টি লজেন্স 2 টাকা দরে কিনেছে, 2 টাকা। তাহলে একটা লজেন্সের ক্রয় মূল্য আর 2xটা লজেন্স কিনেছে তার ক্রয় মূল্য, একবারে করে দিচ্ছি 4x বাই 15 টাকা। এটা হলো ক্রয় মূল্য। কিন্তু বিক্রি করার সময় তিনি অর্ধেক টাকায় 5টি দরে, অর্ধেক মানে আমরা এখানে 2x ধরেছিলাম এই কারণে, তাহলে অর্ধেক মানে xt, তাই xt টাকায় বিক্রি করেছে 5টা দরে। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা।
টাকায় মানে 1 টাকায়, টাকায় 5টি দরে। তাহলে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য x/5 টাকা। বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রি করেছে। আবার লিখি, 10টি লজেন্সের বিক্রয় মূল্য টাকা। তাহলে এক্সটি বাকি অর্ধেক, এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য x/10 টাকা। বলেছে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো। ক্রয় মূল্য জানা হলো, দুবার বিক্রয় মূল্য হলো, তাহলে মোট বিক্রয় মূল্য কত সেটা এবার বার করি। তাহলে এই অংশটা বোঝা গেছে, মুছে দিলাম। লিখবো এবারে মোট বিক্রয় মূল্য x/5 প্লাস x/10 টাকা, তাহলে 2x আর ওখানে হচ্ছে x, 3x/10 টাকা। তাহলে বিক্রয় মূল্য হলো, আর আগে 4x/15 এটা পেয়েছিলাম ক্রয় মূল্য। তাহলে লাভ হয় এবার লিখব, অতএব লাভ হয় বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টাকা। 30 এলসিএম, তাহলে ওপরে 9x মাইনাস 8x, তাহলে হলো x/30 টাকা। তাহলে এটা হলো লাভ। তা লাভের হার কত? শতকরা বলেছে, অতএব শতকরা লাভ উপরে থাকবে লাভ বা ক্ষতি যেটা হয়, আর নিচে থাকবে ক্রয় মূল্য ইন্টু 100। শতকরা লিখলে আমি টাকা লিখতে পারি, ঠিক আছে। এর পরের অংশটা এখানেই করি। x/30 ইন্টু 15/4x ইন্টু 100। x কাটা, 15 আর এটা কাটলে 2, 4 দিয়ে এটা 25/2 মানে 12.5 টাকা। তাহলে তার শতকরা লাভ 12.5 টাকা। তাহলে আমরা এখান থেকে লাভের হার যদি লিখি তাহলে বলবো 12.5%, ঠিক আছে। 14 নম্বর অঙ্কটা কিন্তু ভীষণ ভালো, পরীক্ষায় আসতে পারে। একটু পড়ে নাও, অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্কটা। আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। আবার সেই ধার্য মূল্য মানে যে দামটা চেয়ারের গায়েতে স্টিকারে লিখে রাখলেন 1250 টাকা তৈরি করেছেন কিন্তু একই দামে। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন, করে 15% লাভ করলেন,
যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা লাভ কত হলো? আমরা জানি যে যতক্ষণ না ক্রয় মূল্য জানতে পারছি লাভ ক্ষতি কিন্তু করা যাবে না। তাহলে ক্রয় মূল্যটা আমাকে জানতে হবে। তাহলে প্রথমে এখান থেকে ক্রয় মূল্যটা কি করে বার করব দেখি। প্রথমটার 8% ছাড়ে বিক্রি করেছে, তাহলে ছাড় কতটা দিয়েছে সেটা করি। প্রথম চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। প্রথম চেয়ারের ধার্য মূল্য 1250 টাকা। ছাড় দেন 8%। সুতরাং ছাড়ের পরিমাণ 1250 ইন্টু 8/100 টাকা। এর আগের দিন শিখিয়েছিলাম যে ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর হয়। কাটাকাটি করি, 4 দুগুণে 8, 5 দিয়ে এটা করলে 25, তার মানে 100 টাকা ছাড় দিয়েছে। তাহলে ছাড় দেওয়ার পর বিক্রি করলো কত টাকায়? অতএব বিক্রয় মূল্য $1250 মাইনাস 100 টাকা, তার মানে 1150 টাকা। 1150 টাকায় সে বিক্রি করলো। বিক্রি করার পর দেখা যাচ্ছে সে 15% কিন্তু তাতে লাভ করে নিয়েছে। তাহলে তার আসল দাম উৎপাদন ব্যয়টা কত পেয়ে যাব। যেহেতু 15% লাভ হয় বা লাভ করে, তাহলে 115 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয়, এখানে ক্রয় মূল্যের বদলে উৎপাদন ব্যয় কথাটা লিখবে। উৎপাদন ব্যয় 100 টাকা। তাহলে 1150 টাকা বিক্রয় মূল্য হলে উৎপাদন ব্যয় এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা কাটলে 10। ক্যালকুলেশনগুলো কিন্তু খুব সুন্দর ডিজিট আছে, ফলে কোনো অসুবিধা নেই। 1000 টাকা উৎপাদন ব্যয়। তাহলে এইরকম আর একটার উৎপাদন ব্যয়ও বলেছে সেম। তাহলে দুটোর উৎপাদন ব্যয়, অতএব তার মোট উৎপাদন ব্যয় 1000 ইন্টু 2 টাকা, মানে 2000 টাকা। তাহলে একটা জিনিস হয়ে গেল যে দুটো চেয়ার তৈরি করতে তার 2000 টাকা খরচ হয়েছে। একটা চেয়ারের বিক্রয় মূল্য পেয়ে গেছি 1150 টাকা, কিন্তু দ্বিতীয়টা বলেছে সরাসরি 1120 টাকাতেই বিক্রি করে দিয়েছে। তাহলে লিখতে হবে, এটা মুছে দিলাম, এটা আর লাগছে না। এটা প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, এটা থাক একটু। এটা আমাদের একটু পরে কাজে লাগবে। দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য 1120 টাকা। এবার আমরা করব
মোট বিক্রয় মূল্য। $1150 প্লাস 1120 টাকা, তার মানে 2270 টাকা। কেন মোট করলাম না, লাস্ট লাইনে আমাকে কোশ্চেন আছে, কোশ্চেন দেওয়া আছে যে মোটের ওপর তার শতকরা লাভ। এই মোটের ওপর বললে মোট ক্রয় উৎপাদন ব্যয়, মোট বিক্রয় মূল্য, অতএব লাভ হয় 2270 মাইনাস 2000 টাকা, তার মানে 270 টাকা। এবার পার্সেন্টেজ করি, তাহলে এবার করো পার্সেন্টেজ, শতকরা, অতএব শতকরা লাভ 270 বাই 2000 ইন্টু 100 টাকা, মানে 13.5 টাকা। এবার অ্যান্সার লিখবে যে তার মোটের ওপর লাভ হয়েছিল 13.5%। দারুণ অঙ্ক, এবং এইটা ভালো করে বুঝলে তাহলে 15 নম্বর অঙ্কটা প্রায় একই ধরনের, ওখানে আর মোটের ওপর লাভটা কিন্তু নেই। তাহলে 15 নম্বর অঙ্কটা আমি একটু করে দিই, এই অঙ্কটা করলে তাহলে আর একটা ভালো অঙ্ক হয়ে যাবে। দেখো 15 নম্বর অঙ্কটা একটু পড়ো। নম্বর অঙ্কটা, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেন 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করলেন, করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হবে? তো এখান থেকে একটু লক্ষ্য করো, আগেরটায় আমরা ছাড় কত দিয়েছিল সেটা বার করতে হয়েছিল, কিন্তু এবারে আমাকে 2.90 টাকা মানে ছাড় দিয়েছে, ওটা বলেই দিয়েছে ধার্য মূল্য। তাহলে লিখব প্রথম কলমের ধার্য মূল্য $36.50 টাকা, ছাড় দেয় 2.90 টাকা, অতএব বিক্রয় মূল্য $36.50 মাইনাস 2.90 টাকা, এটা করলে হবে 33.06 এত টাকা। তাহলে এই দামে সে কলমটাকে বিক্রি করেছে, তাতে বলছে তার 12% লাভ হয়েছে। যেহেতু 12% লাভ হয়, সুতরাং 112 টাকা বিক্রয় মূল্য হলে, এবারে কিন্তু ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য
পয়েন্ট তুলে 100 করলে 100টা কেটে গেল, আর এইটা কাটলে 30 টাকা হবে। তাহলে কলমের দাম 30 টাকা, 30 টাকা একটা কলম ক্রয় করেছে। ঠিক সেম আর একটা কলম একই দামের মিতাকে বিক্রি করেছে 34.50 টাকা। তাহলে কি লিখব? দ্বিতীয় কলমের দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য 34.50 টাকা। দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য 34.50 টাকা। ক্রয় মূল্য কিন্তু দ্বিতীয়টারও 30 টাকা। অতএব লাভ হয় 34.50 মাইনাস 30 টাকা, তার মানে 4.50 টাকা। এবারে কিন্তু আর মোটের ওপর বলেনি, বলেছে দ্বিতীয়টাতে কত শতকরা লাভ হয়েছে। তাহলে এবারে আর দ্বিতীয়টার লাভ বার করলেই হয়ে যাবে দ্বিতীয় কলমটিতে। অতএব শতকরা লাভ 4.50 বাই 30 ইন্টু 100 টাকা। 100 কাটা, 0 কাটা, মানে 15 টাকা। তাহলে অ্যান্সার লেখার সময় লিখতে পারো শতকরা 15 টাকা লাভ অথবা 15%। এই যে দুটো অঙ্ক করা হলো, এই দুটো অঙ্ক প্রায় একই ধরনের। যদি তোমরা পরপর দুটো অঙ্ক একটু বুঝে থাকো তাহলে এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় আশা করতে পারো, এবং চেষ্টা করবে যে এই ধরনের অঙ্কগুলোর সব সময় ক্রয় মূল্যটাকে বার করার। ক্রয় মূল্য কিন্তু মাস্ট জানতেই হবে, ঠিক আছে? ফলে ক্রয় মূল্য বার করবে। তো এইখানে 16 নম্বর অঙ্কটা খুবই ভালো অঙ্ক। 16 নম্বর তার পরের অঙ্কগুলো। তা আজকে আমাদের ভিডিওটা আর বেশি বড় করব না, ছোট ছোট ভিডিও দেখতে তোমাদের সুবিধা হয়, তাই এইটুকু বললাম। নেক্সট দিন আবার পরের অংশটা করে দেব। ততদিন তোমরা প্র্যাকটিস করো। যদি ভালো লাগে তাহলে একটু কমেন্টস করে জানাও, লাইক করো। আর একটা জিনিস বলে রাখি যে তোমরা রিকোয়েস্ট করো আমি এইটা শেষ করে কোনটা যাব। যদি আরও সামনে এগোতে চাই তাহলে বলো পরের দিকেরগুলো আরও তাড়াতাড়ি করে দিই। যেমন অনেকে একটু জানিয়েছিল যে স্থানাঙ্ক জ্যামিতিটা, পরে স্থানাঙ্ক জ্যামিতিটা করতে, তা আমরা সেটা শুরু করে দিতে পারি। অনেকে সেকেন্ড টার্মের পরীক্ষার সিলেবাসের কথা ভেবে বলছে, খুব ভালো। তাহলে নেক্সট এটা শেষ করলে আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে চলে যাব, ঠিক আছে?